আজকের ভিডিওতে আমি কষে দেখি 14 বীজগাণিতিক সংখ্যামালার গসাগু কী করে নির্ণয় করতে হয় সেটা তোমাদের বোঝাবো। এখানে আমি তিনটে বীজগাণিতিক সংখ্যামালা নিয়েছি, এদের গসাগু নির্ণয় করতে হবে। কিভাবে গসাগু নির্ণয় করতে হয় দেখো। গসাগু নির্ণয় করার জন্য আমাদের প্রথমে করতে হবে যে এই সংখ্যামালাগুলোতে যে এ স্কোয়ার, এখানে যেমন এ বি, এই চলরাশিগুলো আছে এদের যে সহগ আছে, অর্থাৎ এখানে 2, এখানে 4, 6, এই যে সংখ্যাগুলো আছে, মূল কথা যেটা, যে সংখ্যাগুলো আছে 2, 4, 6, এই সংখ্যাগুলো আমরা ফার্স্টে গসাগু নির্ণয় করে নেব। তাহলে 2, 4 ও 6-এর গসাগু কত হয় তোমরা অনেকে এটা মুখে মুখেই করে ফেলতে পারবে, তাও যারা বুঝতে পারছো না তাদের জন্য এখানে আমি একটু করে দেখাচ্ছি। 2, 4, 6-এর গসাগু আমি 2 দিয়ে ভাগ করছি, 2 1 2, 2 2 4, 3 2 6। তাহলে 2 দিয়ে এই 2, 4, 6 তিনটে সংখ্যায় কিন্তু ভাগ করলে মিলছে, এবং আমি 8 দেবো না, কারণ 2, 3 এইগুলো দিয়ে, ধরো 3 দিয়ে যেমন এইটা যায় না, 2, 4 যায় না, ঠিক আছে। তা 2 হচ্ছে 2, 4, 6 এদের গসাগু। তাহলে এদের গসাগু আমরা পেলাম 2। তাহলে এখানে কিন্তু এখনও এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো আছে। এবার আমি ভেঙে লিখছি যে 2 এ স্কোয়ার বি, এটাকে আমি ভাঙছি 2 গুণ, 2কে আর ছোট সংখ্যায় ভাঙছি না, 2 হচ্ছে মৌলিক সংখ্যা একটা, এ স্কোয়ার আছে, এর মাথায় ঘাত আছে 2, তাহলে একে ভাঙছি এভাবে এ গুণ এ, গুণ বিকে ভাঙছি বি, যেহেতু বি এর মাথায় কিছু নেই তার মানে বুঝবে এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ারকে লিখলাম এ গুণ এ, অর্থাৎ দুটো এর গুণফল এ স্কোয়ার, আর বি হচ্ছে এখানে একটা আছে বা বি এর মাথায় ঘাত 1, তাই জন্য শুধু একবার বি গুণ হলো। এবার আমি দ্বিতীয় সংখ্যাটা নিচ্ছি 4 এ স্কোয়ার বি, এখানে 4কে আমি 2 গুণ 2 এভাবে ভাঙতে পারবো, তাই তো। আর এ স্কোয়ারকে এ গুণ এ গুণ বি, বি আছে এখানে একটা, বি এর ঘাত 1, তাহলে বি লিখলাম। এবার 6 এ স্কোয়ার বি স্কোয়ার, 6কে আমি লিখব 2 গুণ 3, 2 গুণ 3 6 হয়। এ স্কোয়ারকে লিখব এ গুণ এ গুণ বি স্কোয়ারকে লিখব বি গুণ বি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মাঝখানে গুণ চিহ্ন দিতে ভুলো না। এবার দেখতে হবে তোমাকে যে এই তিনটে সংখ্যামালার মধ্যে এদেরকে যে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, তো এর মধ্যে দেখো এই যে 2টা, এই 2টা কিন্তু, এই যে 2টা, এটা আমি প্রত্যেকটা সংখ্যামালার মধ্যেই পেয়েছি, এদের প্রত্যেকের উৎপাদকেই 2 আছে। এই 2 আর 3, এইখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 3 নেই, এখানে আর 2 নেই, সুতরাং এই আর 2, 3টা আমরা গ্রাহ্য করবো না। তাহলে এখানে কিন্তু এই সংখ্যাগুলোর গসাগু এমনি দেখা যাচ্ছে যে 2 হচ্ছে, আমরা এমনিও বার করেছি এখানে 2 হয়েছে, তাহলে এগুলো হলো সংখ্যা। এবার আমি দেখছি এখানে এ একটা, দুটো এর গুণফল, এখানেও 2 এর গুণফল, এখানেও 2 এর গুণফল আছে, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি দেখো, এখানে এ স্কোয়ার ছিল যেহেতু 2 এর গুণফল আছে, আবার এখানে 2 এ আছে, আর এখানেও 2 এ আছে। তাহলে আমার এখানে এ দুটো, এই যে দুটো করে এ সব জায়গাতেই পাচ্ছি, ঠিক আছে। আর কি, বি এখানে একটা, এখানে একটা, এখানে 2। এবার গসাগু নির্ণয় করার সময় তোমাদের মনে রাখতে হবে যে আমার যে উৎপাদকগুলো, এগুলো যেন সবগুলোর মধ্যেই সেই সংখ্যায় থাকে। এখানে বি হচ্ছে, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, তাহলে আমি এখানে 2 থাকলেও যেহেতু এগুলোতে 2 নেই, 2 স্কোয়ার বি, এর মধ্যে 2 বি নেই, এর মধ্যেও 2 বি নেই, সেই জন্য আমি কিন্তু বি একটাই ধরবো, ঠিক আছে, যেটা সবার মধ্যেই আছে, যেই জোড়াটা বা যেই গ্রুপটা, ঠিক আছে, সেটাকে নিতে হবে। তাহলে বি এখানে প্রত্যেকে একটা করেও আছে। এই 6 এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, এখানে 2 বি ছিল, কিন্তু এই বিটা নেব না কারণ এদের মধ্যে নেই। তাহলে আমি গসাগু পাবো কি, যে লিখবো অতএব 2 এ স্কোয়ার বি, 4 এ স্কোয়ার বি আর 6 এ স্কোয়ার বি স্কোয়ার, এদের গসাগু সমান আমরা লিখবো 2, 4, 6-এর গসাগু হচ্ছে 2, আর এ স্কোয়ার আর এখানে হচ্ছে এ স্কোয়ার, এদের গসাগু এ স্কোয়ার হবে, আর এখানে বি আর বি স্কোয়ার, আমরা দেখলাম একটা বি পেয়েছি, তাহলে একটা বি, 2 এ স্কোয়ার বি হচ্ছে এদের গসাগু। এবার নেক্সট আমি আরও কয়েকটা বীজগাণিতিক সংখ্যামালা তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একটা লিখছি 6 এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব, 10 এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আর বলেছে 8 এক্স স্কোয়ার ওয়াই জেড টু দি পাওয়ার 4। এদের আমার
গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, এদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, আগের অঙ্ক যেমন করলাম 6x²y/z³ এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে সংখ্যা লিখব 6কে আমরা ভাঙব কি 2 গুণ 3 গুণ x² আছে, x² মানে x গুণ x, y গুণ আছে তাহলে গুণ y লিখলাম। এখানে দেখো y এর ঘাত কত 1, তাহলে একটাই y গুণ হলো। আর z এর মাথায় কিউব আছে মানে 3 আছে, সেই জন্য z গুণ z গুণ z। z এর ঘাত যেহেতু 3 ছিল সেই জন্য আমরা z 3 বার গুণ করলাম। ঠিক আছে, তাহলে এইটা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার নেক্সট এই সংখ্যাটা নেব 10x³ y³ z³ সমান, প্রথমে সংখ্যাটা নিই 10কে আমরা মৌলিক সংখ্যায় ভাঙছি 2 গুণ 5, 10 হলো গুণ x³ x গুণ x গুণ x, x³ ছিল, x এর মাথায় 3 ছিল সেই জন্য x গুণ x গুণ x গুণ y এর মাথায় 3 ছিল তাহলে y গুণ y গুণ y। এবার z³ তাহলে zও 3 বার আমরা z গুণ z লিখব যেহেতু z এর ঘাত 3 ছিল। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙলাম, এইভাবে পেলাম। এবার 8x² y/z⁴ আছে, 8কে ভাঙছি দেখো 2 গুণ কত পেলাম 2 গুণ 2 4, 4 গুণ 2 তাহলে হচ্ছে 8, তাহলে 8কে মৌলিক উৎপাদকে ভাঙলাম 2 গুণ 2 গুণ 2, 2 যেহেতু মৌলিক সংখ্যা আর কি, এই 2 এর থেকে ছোট করে তুমি যদি ভাঙো তাহলে লিখতে হবে 1 গুণ 2, সেক্ষেত্রে 2 আসবে, তা আমরা 2 গুণ 2 গুণ 2 8 লিখলাম। এখানে কি আছে x এর মাথায় ঘাত কত আছে 2 আছে, তাহলে x গুণ x দুবার গুণ হবে। y এখানে ঘাত কিছু লেখা নেই মানে 1, তাহলে y একবার, আর z⁴ তাহলে z মোট 4 বার গুণ হচ্ছে। তাহলে এই তিনটে সংখ্যার এবার আমরা গসাগু করব। অতএব 6x² y/z³ কমা 10x³ y³ z³ ও 8x² y/z⁴ এদের গসাগু মানে হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? অর্থাৎ এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়, সাধারণ মানে তিনটের মধ্যেই থাকবে, আর গুণনীয়ক মানে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে এইগুলো মেলে। যেমন ধরো এই 6x² y/z³ আমি যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, এখান থেকে আমি দেখছি এটা 2 দিয়ে ভাগ করলে মিলবে, 3 দিয়ে ভাগ করলে মিলবে, x দিয়ে ভাগ করলে মিলবে, আবার x গুণ x মানে x² দিয়ে ভাগ করলেও মিলবে, সবই কিন্তু এর গুণনীয়ক। এবার এরও নিজস্ব গুণনীয়ক আছে, এরও আছে, এইগুলোর মধ্যে থেকে তিনটেরই যেটা কমন পড়ছে সাধারণ গুণনীয়ক, এবং যেটা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে এদের গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তা আমি আগের অঙ্কে তোমরা যেরকম শিখলে যে এখানে দেখবে যে একই সংখ্যা তিনটেতেই যদি থাকে গসাগুর ক্ষেত্রে তবেই আমরা নিতে পারবো। তাহলে এই 2 এবং 2 এই তিনটেতেই পাচ্ছি, তাহলে এখানে 2 লিখলাম। এবার দেখো 3 এখানে আছে, এখানে নেই, এখানেও নেই, তাহলে 3 লিখতে পারবো না। 5 এখানে আছে কিন্তু এখানে 5 নেই, এখানে নেই, তাহলে 5 লিখতে পারবো না। আর এটা তোমরা গসাগুর ক্ষেত্রে কিন্তু পারবে না, লসাগু করার সময় আমরা তখন সব সংখ্যাগুলোই নেব, সেটা পরে আসছি। এখানে লক্ষ্য করো 8কে ভাঙা হয়েছে মোট 3টে 2, কিন্তু এখানে একটা 2 আমি টিক দিয়েছি, এটা নিয়েছি। এই 2টা আর একটা নিতে পারি কি না, কিন্তু পারবো না, কারণ হচ্ছে এই 2টা আর এক জোড়া 2, আর একটা 2 এখানে নেই, এবং এখানে আর একটা 2 নেই, এই 2গুলো তো নেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে আর একটা 2 নেই, সেই জন্য এই 2টা নিতে পারবো না, এবং একই কারণে এই 2টাও নিতে পারবো না। তাহলে 8-এর 2 গুণ 2 গুণ 2 হলেও গসাগু আমরা যখন 6, 10, 8-এর গসাগু বার করব তখন শুধুমাত্র আমাদের গসাগু আসছে কত 2। এবার এক্সটা দেখা যাক, এখানে 2টো এক্স আছে, এখানে 2টো বেশি আছে, এখানে 2টো আছে, তাহলে সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে এক্স এক্স এক্স, একটা আমি এক্স নিলাম। দেখো গুণ করে লিখছি, গুণ করে লিখবে গসাগু যখন তুমি সাজাচ্ছ, আবার গুণ, একটা করে এক্স নেওয়া হয়ে গেল,
এবার আর একটা করে এক্সও নিতে পারি, কারণ প্রত্যেকটাতে আর একটা করে এক্স আছে। এই এক্সটাও নিয়ে নিলাম। এই যে সেকেন্ড সংখ্যাটা যেটা, এখানে আর একটা এক্স আছে, কারণ এখানে এক্স কিউব ছিল, কিন্তু আমি যেহেতু গসাগু করছি এখানে একটা এক্সট্রা এক্স থাকলেও এই দুটো সংখ্যার ক্ষেত্রে যেহেতু আর এক্স নেই, তাহলে আমি আর এক্স নিতে পারবো না। প্রত্যেকটা সংখ্যাতেই দুটো দুটো করে এক্স ছিল, তো তিনটেতেই যেহেতু সাধারণ মানে কমন দুটো করে ছিল, সেজন্য দুটো এক্স নিলাম। এখানে আর একটা এক্স আছে, কিন্তু এইটা আমি নিতে পারবো না, যেহেতু এখানে এই সংখ্যাগুলোতে আর এক্স নেই, তৃতীয় এক্স নেই। ঠিক আছে, তাহলে দুটো এক্স নিয়ে নিয়েছি। এবার ওয়াইটা দেখব। এখানে একটা ওয়াই আছে, এখানে 1 2 3 তিনটে ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে। তাহলে কিন্তু আমি একটাই ওয়াই নিতে পারবো, কারণ হচ্ছে আগে যেটা বললাম যে তিনটেতেই একই সংখ্যায় থাকতে হবে ওয়াই ওয়াই ওয়াই। তাহলে গুণ ওয়াই লিখলাম, গুণ চিহ্ন কিন্তু অবশ্যই লিখবে মাঝখানে, অনেকে লেখো না। তাহলে ওয়াইটা নেওয়া হয়ে গেল। এই সংখ্যার ক্ষেত্রে দুটো ওয়াই পড়ে আছে, কিন্তু আমরা নিতে পারবো না যেহেতু এই সংখ্যা এবং এই সংখ্যাতে ওয়াই নেই। এবার আসছি জেড। জেড এখানে একটা 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 যে এই এক্স জেডটাকে নিলাম, এটা নয় এখনও নিইনি। তাহলে একটা জেড পেলাম, এখানে একটা জেড, এখানে আর একটা জেড, এখানে। তাহলে দেখো সেকেন্ড জেডও পাচ্ছি, জেড জেড এবং জেড। তাহলে আর একটা জেড, এখানে আর একটা 3 নম্বর জেড আছে, এখানে 3 নম্বর জেড আছে, এখানে 3 নম্বর জেড আছে। তাহলে জেড আমরা কিন্তু তিনটে নিতে পারছি, যেহেতু তিনটে সংখ্যার মধ্যেই তৃতীয় জেডটা পাচ্ছি। জেডের পাওয়ার ঘাত 3-এর 3 এবং 3-এর বেশি আছে, সুতরাং জেড সর্বোচ্চ যেটা সেটা আমরা নিতে পারবো। সমান আমরা পাচ্ছি গসাগু কত, 2 এক্স গুণ এক্স কত হয়, এক্স স্কোয়ার। এগুলো নিশ্চয়ই তোমরা জানো। ওয়াই পাশে লিখলাম, এখন আর গুণ চিহ্ন দিচ্ছি না, ফাইনাল অ্যান্সার লিখবো যখন আর গুণ চিহ্ন দেওয়া দরকার নেই। গুণ হয়ে গিয়ে এইভাবে লিখতে হয়, জেড গুণ জেড গুণ জেড। 3 বার জেড গুণ হলে জেডের মাথায় 3 বা জেডের ঘাত 3 হলো। ঠিক আছে, তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা যেটা বুঝছি, এক্স ওয়াই জেড বা এ বি সি পি কিউ আর যাই দেয়া থাক, এদের লক্ষ্য করতে হবে তোমাকে যে এদের মধ্যে যে সর্বনিম্ন যে ঘাত, সর্বনিম্ন ঘাত ভালো করে বোঝো। এক্সের পাওয়ার এখানে দেখো মানে ঘাত হচ্ছে 2, এখানে 3, এখানে 2, তার মানে সবচেয়ে কম কত, 2 2 3, 2-এর মধ্যে 2। তাহলে দেখো আমাদের পাওয়ার বা ঘাত কিন্তু 2ই আসবে গসাগুর ক্ষেত্রে, আর লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ আসে। আচ্ছা, এবার দেখো জেডের ক্ষেত্রে এখানে জেড কিউব, এখানে জেড কিউব, এখানে জেড 4। তাহলে আমরা গসাগু করছি সর্বনিম্ন সবচেয়ে কম কত, 3, তাই জন্য জেডের পাওয়ার 3 হলো। এইভাবে আমরা হিসেব করতে পারি যে গসাগু নির্ণয় করার সময় আমাদের যে চলরাশিগুলো আছে তাদের ঘাত, সর্বনিম্ন ঘাতটা কিন্তু আমরা গসাগু করার সময় নির্ণয় করে লিখব। তাহলে আমি তোমাদের দুটো এক্সাম্পল দিলাম কিভাবে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু করতে হয়। এই এক্সাম্পল অনুযায়ী তোমরা একের অঙ্কগুলো নিজেরাই করবে। আমি একটা অঙ্ক এখান থেকে করিয়ে দিচ্ছি, আর বাকি যে মোট 4টে অঙ্ক আছে খুবই সোজা অঙ্কগুলো, যেরকমভাবে দেখালাম ঠিক সেভাবেই ভেঙে করতে হবে। এখানে যেমন দুটো সংখ্যা দিয়েছে, এখানে 3টে সংখ্যা দিয়েছে, এখানে 3টে দিয়েছে, এখানে 3টে দিয়েছে। তো আমি তোমাদের এই 3 নম্বরের অঙ্কটা করিয়ে দিচ্ছি, আর 1 2 4-এর অঙ্কটা তোমরা নিজেরা করবে। কষে দেখি 14, 1-এর 3-এর অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে 7y কিউব z⁶ আছে, 21y স্কোয়ার আর 14z স্কোয়ার। এই 3টে বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে, এদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমি 7y কিউব z⁶ এইটা আমি মৌলিক উৎপাদকে ভাঙবো। 7 একটা মৌলিক সংখ্যা, তাই জন্য দেখো 7কে আমরা কি লিখবো, শুধু 7 লিখবো বা 1 গুণ 7 লিখতে পারো। আচ্ছা, 7কে তো আর ছোট করে ভাঙা গেল না, 7কে ছোট সংখ্যায় আর ভাঙা যায় না। ওয়াই কিউব, ওয়াইয়ের মাথায় 3 আছে, তাহলে আগেই শিখেছো ওয়াইয়ের মাথায় 3 থাকলে ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই, 3 বার ওয়াই গুণ হবে। জেডের মাথায় 6 আছে, জেডের ঘাত হচ্ছে 6, তাহলে জেড 6 বার গুণ হচ্ছে জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, মোট 6 বার জেড গুণ হলো। তাহলে আমরা এই 7y কিউব z⁶কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার 21y স্কোয়ার, একে ভাঙবো। দেখো 21কে আমরা দুটো মৌলিক সংখ্যায় ভাঙতে পারি, কি 3 গুণ 7 গুণ ওয়াইয়ের স্কোয়ার, তাহলে লিখবো ওয়াই গুণ ওয়াই। নেক্সট আসছি 14z স্কোয়ার। 14কে কী লিখবো, 2 গুণ 7
গুণ জেডের স্কোয়ার আছে, তাহলে জেড গুণ জেড, দুবার আমরা জেড গুণ করব, জেডের ঘাত হচ্ছে 2। এবার আমরা গসাগু বার করে ফেলি। অতএব 7y কিউব z6 কমা 21y স্কোয়ার ও 14z স্কোয়ার এদের গসাগু সমান কত পাচ্ছি এইবার আমরা দেখব। এখানে দেখো 7, এখানে 3, এখানে 7 আছে, এখানে আমরা 7 পাচ্ছি, এখানে একটা 7 পাচ্ছি, সুতরাং আমরা 7 নিয়ে নিতে পারি, যেহেতু তিনটের ক্ষেত্রে আমরা দেখেছি মৌলিক উৎপাদক 7 আছে। এবার এখানে 3 আছে, এখানে নেই, এখানে নেই, 3 নেওয়া যাবে না। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 নেই, তাহলে 2 আর 3 আমরা নিতে পারবো না। গসাগুর ক্ষেত্রে বললাম যে তিনটের মধ্যেই থাকতে হবে, তবে আমরা নিতে পারবো। এবার আসছি ওয়াই এখানে 1 2 3, এখানে ওয়াই দুটো আর এখানে কোনো ওয়াই নেই, তাহলে কি দাঁড়াচ্ছে আমরা ওয়াইকে নিতে পারবো না। আবার দেখো এখানে জেড মোট 6টা আছে, এখানে জেড কোনো নেই, কিচ্ছু নেই, এখানে দুটো আছে, তাহলে আমরা কি করব, জেডকেও নিতে পারবো না। তিনটে সংখ্যারই গসাগু বলেছে, তিনটে সংখ্যার গসাগু করতে গেলে তিনটের মধ্যেই থাকতে হবে। এখানে 6টা জেড আছে, এখানে দুটো জেড আছে, কিন্তু তুমি মনে করলেই নিয়ে নিতে পারবে না। গসাগু যখন করছো তোমার তিনটের মধ্যেই সাধারণ গসাগু কথাটার অর্থ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ মানেই হচ্ছে তিনটের মধ্যেই থাকবে, তিনটের মধ্যে একটাতেও যদি না থাকে তাহলে কিন্তু আমরা গুণনীয়কটা যদি না পাই তাহলে আমরা নিতে পারবো না। যেমন এখানে জেড আছে, এর গুণনীয়ক জেড বা জেড স্কোয়ার বা জেড কিউব এর গুণনীয়ক, কিন্তু জেড 6 অবধি আছে, কিন্তু আমরা নিতে পারছি না, এখানে জেড নেই বলে। ঠিক আছে, এখানে জেড স্কোয়ার ছিল, তাহলে আমাদের এই তিনটে সংখ্যার গসাগু হলো কি 7। এই 7 দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করলে মিলবে। ঠিক আছে, এবার তুমি যদি জেড নিতে তাহলে দেখো এটা মিলতো না, কারণ এখানে তো জেড নেই, কাটাকুটি হতো না, জেড কাটতো না। তাই সেই জন্য এটা আমি আরেকবার করে বুঝিয়ে দিলাম আর কি, যে গসাগু যখন করছি ভালো করে বুঝে করবে, যে আমার তিনটে সংখ্যার মধ্যেই যেন থাকে। ঠিক আছে, এবং যদি দুটো সংখ্যায় থাকে তাহলেও হবে না, তিনটের মধ্যে তিনটেতেই থাকতে হবে। তো এই 3 নম্বরের অঙ্কে আমরা এখানে পেলাম গসাগু কত, 7। আচ্ছা, কষে দেখি 14-র 1-এর অঙ্কগুলো তো তোমরা করলে। এবার আমি ফার্স্টে তোমাদের গসাগুর ব্যাপারটাই বুঝিয়ে নিই। 2-এর অঙ্কগুলোতে লসাগু আছে, লসাগু আমি পরে বোঝাচ্ছি। 3 নম্বরেও গসাগু আছে, তাহলে 1 আর 3 এরকম আলাদা করে দেওয়ার অর্থ কি, 1-এ শুধুমাত্র যে সংখ্যাগুলো আছে এখানে লক্ষ্য করো, সংখ্যাগুলো কিন্তু যোগ বিয়োগ এভাবে নেই। হ্যাঁ, এখানে সংখ্যাগুলো প্রত্যেকটা যেগুলো দিয়েছে ছোট ছোট সংখ্যা, এগুলো গুণ আকারে রয়েছে, কিন্তু এখানে যে সংখ্যাগুলো দিয়েছে এখানে কিন্তু আমরা দেখছি প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন ইত্যাদি দিয়ে এই সংখ্যামালাগুলো গঠিত। তা সেই সব ক্ষেত্রে কিভাবে গসাগুটা নির্ণয় করা যায়, এখানে যেমন সরাসরি আমরা কি করেছিলাম, যে এরকমভাবে মৌলিক উৎপাদকে ভেঙে দিলাম, তো এখানেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, কিন্তু এখানের প্রসেসটা সরাসরি তুমি এভাবে করতে পারবে না। হ্যাঁ, তো সেটাই আমরা শিখবো, কারণ তোমরা তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা অলরেডি শিখেছো। তো এইখানে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো দিয়েছে সেইগুলো আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে তারপরে তুমি গসাগু নির্ণয় করতে পারবে। দেখো 3-এর একদম প্রথম অঙ্কটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 3-এর 1-এর অঙ্কটা 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা একটা সংখ্যা কমা দেওয়া আছে, এটা একটা সংখ্যা পুরোটা, আর একটা দিয়েছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তা আমি লিখছি প্রথম সংখ্যামালা সমান আমরা পাচ্ছি 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এখানে কিন্তু খুব বেশি কিছু ভাঙার নেই, কারণ এখানে একটা যেটা আমরা করতে পারি 5xকে লিখতে পারি 5 গুণ এক্স, অর্থাৎ 5x মানে হচ্ছে 5 গুণ এক্স, তার সঙ্গে গুণ আছে কি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এইভাবে আমি এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার দ্বিতীয় সংখ্যামালাটা নিচ্ছি। দ্বিতীয় সংখ্যামালা সমান হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার দিয়েছে। এটা আমরা কিভাবে করব, আমাদের কমন আনতে হবে। দেখো এখানে যা আছে এখানে দেখছো ম্যাচিং পাচ্ছি না কিছু, এখানে এক্স আছে, এখানে কিন্তু এরকম গুণ আকারে এক্স কিছু বাইরে নেই, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, তাহলে গসাগু কীভাবে বেরোবে?
এই যে সংখ্যাটা দিয়েছে এটাকে তোমাকে উৎপাদকে ভাঙতে হবে, হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। লক্ষ্য করো এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, তাহলে এই দুটো পদের মধ্যে থেকে আমি এক্স কমন নিতে পারি। এক্স যদি দুটোর মধ্যেই আছে, এক্স কমন নিয়ে নিলাম। কমন নিলে এরকম ব্র্যাকেট দিয়ে করতে হয়, তোমরা আগেই শিখে এসেছো। তাহলে এক্স কমন নিয়ে নিলে এক্স কিউব থেকে এক্স চলে গেলে তিনটে এক্সের মধ্যে থেকে একটা এক্স ভাগ করে দিলাম, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে এক্স কমন নিয়ে নিয়েছি, এই এক্সটা নেই, তাহলে আছে কি ওয়াই স্কোয়ার। এবার আমাদের যেটা এলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ফর্মুলা যেটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা ক্লাস 7-এই শিখেছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু, আমি নিচে লিখছি এখানে এ মাইনাস বি, পাশাপাশি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এইবার আমি যে সংখ্যামালাটা দিয়েছিল এটার আমি মৌলিক উৎপাদকে এখানে বিশ্লেষণ করলাম, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এই দুটো তাকিয়ে দেখো এখানে কমন কিছু আসছে কি না। প্রথম সংখ্যামালায় ছিল 5, এখানে 5 নেই, সুতরাং আমাদের গসাগু, অতএব নির্ণেয় গসাগু একবারে লিখে দিই এখানে সাজিয়ে, নির্ণেয় গসাগু সমান, এখানে 5 আছে, এখানে 5 নেই, 5 নিতে পারবো না। এখানে এক্স গুণ আকারে আছে, এখানেও এক্স গুণ আকারে আছে, তাহলে এক্সটা নিতে পারবো। এখানে এক্সটা নিয়েছি, এখানে এক্স নিয়ে নিয়েছি, এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আমি এক্স প্লাস ওয়াইকে নিতে পারবো। তাহলে লক্ষ্য করছো আগে যা শিখলে তার থেকে এখানে একটু আলাদা হয়ে যাচ্ছে এই অঙ্কগুলো, তিনেরগুলো আলাদা বলতে কি এখানে তোমাকে একটু মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে, নিয়ে তোমাকে যে সংখ্যাগুলো আলাদা আলাদা, দেখো প্রত্যেকটাই কিন্তু গুণ আকারেই আছে, এক্স পাশাপাশি মানে কি এখানে গুণ চিহ্ন দিতে পারি আমরা, ঠিক আছে, এখানে গুণ চিহ্ন দিতে পারি, তাই গুণ আকারে চলে এসছে। এখানে যখন ছিল গুণ আকারে ছিল না, সেখান থেকে উৎপাদকে ভাঙলাম, উৎপাদকে ভাঙলে এটা গুণ আকারে চলে এলো। তাহলে আমাদের গসাগু নির্ণয় করা হয়ে গেছে। লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই এই দ্বিতীয় সংখ্যামালায় একটা উৎপাদক, কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই নেই, সেই জন্য আমরা কিন্তু গসাগু নির্ণয় করার সময় এক্স মাইনাস ওয়াইটা রাখিনি। এগুলো খেয়াল করবে যে দুটোর মধ্যেই কমন এক্স, দুটোর মধ্যেই কমন এক্স প্লাস ওয়াই মিলে আমাদের গসাগুটা হচ্ছে। এবার আমি এক্সটাকে এটা দিয়ে গুণ করে দিতে পারি, সেটা আরেক লাইন করতে পারো, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এভাবেও তুমি অ্যান্সারটা লিখতে পারো। এবার আমি তোমাদের তিনের অঙ্কটা করে দেখাবো। 2ax ইন্টু এ মাইনাস এক্সের হোল স্কোয়ার, আর একটা দিয়েছে 4a স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্সের হোল কিউব। আচ্ছা, এবার প্রথম সংখ্যামালা যেটা, প্রথম সংখ্যামালা সমান 2ax ইন্টু এ মাইনাস এক্সের হোল স্কোয়ার। প্রথম সংখ্যামালা সমান পেলাম, এখানে আমি দেখছি 2ax মানে কি 2 গুণ a গুণ x, আর a মাইনাস এক্সের বর্গ মানে কি a মাইনাস এক্স গুণ a মাইনাস এক্স। এটা তুমি ছোট করে এভাবে ভেঙে নেবে। এবার দ্বিতীয় সংখ্যামালা যেটা, দ্বিতীয় সংখ্যামালাটা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 4a স্কোয়ার এক্স এ মাইনাস এক্সের হোল কিউব আছে সমান, দেখো 4কে ভাঙছি 2 গুণ 2, এ স্কোয়ারকে লিখছি এ গুণ এক্স, গুণ আছে সব, এ স্কোয়ারকে লিখলাম এ গুণ এক্স, এখানে গুণ চিহ্ন, এ মাইনাস এক্সের হোল কিউব, এখানে এ মাইনাস এক্সের হোল কিউব মানে এ মাইনাস এক্স গুণ এ মাইনাস এক্স গুণ এ মাইনাস এক্স, তাহলে 3 বার এ মাইনাস এক্স গুণ হলো। ঠিক আছে, অতএব দুটি সংখ্যামালার গসাগু সমান আমরা পাচ্ছি, দেখো এখানে এই প্রথম সংখ্যা ভেঙে আমরা 2 পেয়েছি, এখানে দুটো 2 পেয়েছি, তাহলে আমরা একটা 2 নিতে পারবো, যেহেতু দুটোর মধ্যেই একটাই 2 আছে, এখানে দুটো থাকলেও এখানে দুটো 2 নেই, তাহলে একটা 2 নিলাম গুণ, এখানে একটা এ আছে, এখানে দুটো এ আছে, কিন্তু আমরা নেব তাহলে কি একটাই এ নিতে পারবো, গসাগু করছি যেহেতু, গুণ এখানে এক্স আছে, এখানেও কিন্তু একটা এক্স আছে, তাহলে গুণ এক্স লিখলাম, এক্সটা নেওয়া হয়ে গেল। এবার দেখো এখানে এ মাইনাস এক্স গুণ এ মাইনাস এক্স দুটো আছে, এখানে এ মাইনাস এক্স তিনটে আছে গুণ আকারে, তা আমরা গসাগু করার সময় দুটোর মধ্যেই যেটা থাকবে, অর্থাৎ দুটো এ মাইনাস এক্স
আমরা নিতে পারবো। এখানে তৃতীয় এ মাইনাস এক্সটা এখানে আছে, কিন্তু এই সংখ্যামালায় উৎপাদকে নেই, সুতরাং আমরা দুটো এ মাইনাস এক্স লিখতে পারি, এ মাইনাস এক্স গুণ এ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, এবার আমরা এটাকে টোটালটা গুণ করে লিখব, 2 গুণ এ গুণ এক্স, তাহলে হচ্ছে 2 এ এক্স, পাশে এ মাইনাস এক্স গুণ এ মাইনাস এক্স মানে হচ্ছে এ মাইনাস এক্সের স্কোয়ার। ঠিক যেভাবে আমাদের এরকমভাবে দেওয়া আছে এভাবে গুছিয়ে ছোট করে লিখতে হবে, যে গুণ চিহ্ন দিয়ে আগের লাইনে করলে পরের লাইনে এভাবে গুণ করলে কি হয়, বীজগণিতে আমরা পাশাপাশি এভাবে লিখে এই আকারে লিখে দিতে হবে। এবার 3-এর আমি তোমাদের 8-এর অঙ্কটা দেখাই। এখানে মাঝখানে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা ফর্মুলা ইউজ করে করবে। এক্স স্কোয়ার মাইনাস 1, যেমন এই 4-এর অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে আছে। এখান থেকে দেখবে যে কিছু কমন নিয়ে কিছু আসছে কি না, এইভাবে একটা ফর্মুলায় আসবে। তো এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে অঙ্কগুলো করবে, যেখানে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা করতে পারো। তাই এইভাবে অঙ্কগুলো করতে হবে, করে এর মধ্যে থেকে তোমরা চেষ্টা করবে, যদি কিছু না পারো তখন আমায় জানাবে। আবার এর মধ্যে আমি 8-এর অঙ্কটা এখন দেখিয়ে দিচ্ছি। 3-এর 8-এর অঙ্কটা এখানে দিয়েছি 8 এক্স স্কোয়ার মাইনাস 4 12 এক্স কিউব প্লাস 8 আর 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এটা আমরা দেখছি। এবার প্রথম যেটা আছে আমরা সেটা লিখব, প্রথম সংখ্যামালা সমান পাচ্ছি 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 8কে আমরা 2 গুণ 2 আর এক্স স্কোয়ার মাইনাস 4কে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাই তো। 4 মানে হচ্ছে 2-এর বর্গ, তাহলে পাচ্ছি 2 গুণ 2 গুণ এক্স স্কোয়ার মাইনাস 2, তার এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি, এখানে আমাদের এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আকারে আমরা পেলাম। এবার আমরা দ্বিতীয় সংখ্যামালা যেটা আছে, দ্বিতীয় সংখ্যামালা সেটাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙার চেষ্টা করব। দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, এক্স কিউব প্লাস 8, 12কে ভাঙছি 2 গুণ 2 4 গুণ 3 12 হয় গুণ। এবার দেখো এক্স কিউব প্লাস 8, এক্স কিউব প্লাস 8 হচ্ছে 2-এর কিউব। ঠিক আছে, দেখো এক্স কিউব প্লাস 8, এটা আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা নিয়ে যাব, সেই জন্য এখানে 2-এর কিউব লিখলাম, তাহলে আমাদের ফর্মুলাটা এসে যাচ্ছে এ কিউব প্লাস বি কিউব এই আকারে আছে। তাহলে পরের লাইনে আবার লিখছি 2 গুণ 3 গুণ এ কিউব প্লাস বি কিউবের যে মূল উৎপাদকের বিশ্লেষণের যে ফর্মুলাটা আছে এ প্লাস বি, অর্থাৎ এখানে এক্স প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এক্স আর 2 গুণ হবে প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো কতগুলো উৎপাদক বেরিয়ে গেল এইখানে দ্বিতীয় সংখ্যামালা থেকে। এবার আমরা তৃতীয় সংখ্যামালা যেটা, তৃতীয় সংখ্যামালা লিখব। তৃতীয় সংখ্যামালা, একে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তৃতীয় সংখ্যামালা সমান 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 সমান 36কে আমরা ভাঙব 2 গুণ 2, কত পেলাম 4, 4 গুণ 3 12 গুণ 3, সবকটা কিন্তু মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। 2 গুণ 2 4, 3 গুণ 3 9, 4 9 36 গুণ। এবার এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটাকে তোমরা মিডিল টার্ম শিখেছো, মানে মধ্য সহগ বিশ্লেষণ করে যেটা উৎপাদকে বিশ্লেষণ করার যে পদ্ধতি, এটা তো সরাসরি কোনো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ কিউব মাইনাস বি কিউব এরকম কোনো ফর্মুলায় আসবে না। এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা আছে এটাকে মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে মিডিল টার্ম করা হবে। এখানে দেখো লিখছি এক্স স্কোয়ার মাইনাস 5 মানে 3 আছে তো 5 মাইনাস 2, তাহলে 3 হয়, আর 5 ইন্টু 2 কত হয়ে যায় 10। তাহলে দেখো এখানে বাইরে এক্স হবে, একটা এক্সটা লেখা হয়নি, এখানে এক্স মাইনাস এখানে 10, তাহলে কত পাচ্ছি দেখো 5 মাইনাস 2 3x থাকছে, আর এখানে মাইনাস 10, 5 আর 2 গুণ করলে 10 পাওয়া যায়, এবং এক্স 5x আর 2x এই জায়গাটা গুণ হলে আমাদের চিহ্ন অনুযায়ী দেখা যাচ্ছে মাইনাস 10 এক্স স্কোয়ার আসছে,
ঠিক আছে। মিডিল টার্মের প্রসেস হচ্ছে প্রথম আর শেষটা গুণ করে যা হবে এই মাঝখানের পদ দুটো যোগ করলে এইটা আসবে, আর গুণ করলে প্রথম আর শেষ গুণ করলে যা হবে সেইটা। ঠিক আছে, আবার লিখছি 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ, এখানে আমরা এখানে কমন নেব, একবার আরেক লাইন লিখে নিতে পারি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস চিহ্ন আছে লক্ষ্য করো, এখানে মাইনাস 5 আর এক্স গুণ করলে 5x মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 2 ইন্টু বাইরে এক্স আছে তাহলে 5 মাইনাস 5x প্লাস 2x, এটা কিন্তু মাইনাস 3xই হয়, মাইনাস 5x প্লাস 2x মাইনাস 3x হয়, এখানে মাইনাস 10 আছে এটা লিখলাম। নেক্সট লাইন 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ, এটা কমন নিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এই জন্য আমি আর একটা ফার্স্ট ব্র্যাকেট হবে ওই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এক্স আর এক্স স্কোয়ার আর এই দুটোর মধ্যে থেকে আমাদের কমন নিতে হবে। কমন কি যাচ্ছে, দুটোর মধ্যেই আছে এক্স আছে, এক্স কমন নিয়ে নিলাম, এক্স কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে পড়ে থাকে এক্স মাইনাস, এখানে মাইনাস চিহ্ন মাইনাস, এখান থেকে এক্স চলে গেছে তাহলে হচ্ছে কত 5, এখানে প্লাস 2 দুটোর মধ্যেই কমন যাবে, দেখো 10-এর মধ্যে 2 আছে, 2 গুণ 5 10 হয়, আর এখানেও 2 আছে তাহলে প্লাস 2 কমন নিলাম, তাহলে প্লাস 2 চলে গেলে এখানে ভাগ প্লাস 2 দিয়ে ভাগ করলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস, এখানে 2 কমন নিলে মানে কমন নেওয়া মানে ভাগ করা বুঝতে পারো, 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5, বাইরে সেকেন্ড ব্র্যাকেট, এখানে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ। এবার দেখো এই মিডিল টার্ম আমরা ভেঙেছিলাম, তারপরে আমরা এখানে একই ফ্যাক্টর বা উৎপাদক পাচ্ছি, এখানে x মাইনাস 5 দুদিকেই রয়েছে, এখান থেকে x মাইনাস 5 কমন নিয়ে নিলাম, আর এখানে পড়ে থাকছে কমন নিয়ে নিলে x প্লাস 2, তাহলে আমরা কি উৎপাদক পেলাম এখান থেকে, এটা ভেঙে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ x মাইনাস 5 গুণ, এখানে গুণ চিহ্নটা দিতেও পারো, গুণ x প্লাস 2, এই কটা উৎপাদক পেলাম। এইবার আমরা গসাগুটা নির্ণয় করে ফেলি। অতএব গসাগু সমান, দেখো প্রথম সংখ্যামালায় 3টে 2 ছিল, এখানে 2টো 2, এখানে 2টো 2, তাহলে এখানে 3টে 2 আছে, এখানে 2টো 2 আছে, এখানে 2টো 2, তাহলে আমরা 2টো 2 মানে 2 গুণ 2 লিখতে পারবো ম্যাক্সিমাম, তাই তো, সবচেয়ে কম যেটা 2টো 2 সবার মধ্যেই আছে, সেই জন্য 2টো 2 এর গুণফল লিখলাম। এখানে 3 আছে, এখানে 3 আছে 2টো, এখানে একটা আছে, কিন্তু এখানে 3 নেই, তাহলে 3 নেওয়া যাবে না, গুণ। এবার আসছি x প্লাস 2 এখানে পাচ্ছি, এখানে x প্লাস 2 পাচ্ছি, এখানে x প্লাস 2 পাচ্ছি, তাহলে x প্লাস 2কে আমরা নিতে পারবো যেহেতু 3টে সংখ্যামালাতেই x প্লাস 2 আছে। 3টে সংখ্যামালায় দেখো প্রথম সংখ্যামালা x প্লাস 2 এসছে, দ্বিতীয় সংখ্যামালাতেও x প্লাস 2 এসছে, তৃতীয় সংখ্যামালাতেও x প্লাস 2 এসছে। আর কি প্রথম সংখ্যামালায় x মাইনাস 2 আছে, এখানে নেই, সুতরাং নেওয়া যাবে না, এটাতেও নেওয়া যাবে না, কারণ এখানে তো নেই, দুটোই থাকলেও হবে না, 3টেতেই থাকতে হবে। তাহলে এটা গসাগু পেলাম 2 গুণ 2 4 ইন্টু এক্স প্লাস 2, এখানে নির্ণেয় গসাগু 4 ইন্টু এক্স প্লাস 2 হলো। 3-এর 9 অঙ্কটা তোমাদের এবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 3টে সংখ্যামালা দিয়েছে, এই 3টে সংখ্যামালা আমাদের গসাগু করতে হবে। প্রথম সংখ্যামালা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথম সংখ্যামালা সমান, এখানে দিয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc সমান, আমরা এগুলো দেখব যে ফর্মুলা এনে করা যায় কি না। তো এখানে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার আর 2bc আছে, এইটা নিয়ে একটা ফর্মুলা হবে, যদিও এখানে সাইনটা ঠিকঠাক নেই, আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই এই 3টে থেকে, তাহলে কি হচ্ছে দেখো বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার ছিল তো, মাইনাস কমন নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার, এই 2ab অংশটাকে আগে লিখছি আর কি 2bcটা, তাহলে এখানে মাইনাস কমন নিয়েছি এই জন্য এটা মাইনাস 2bc হচ্ছে, আর এই সি স্কোয়ারটা এটাও আমি এখানে ব্র্যাকেটের মধ্যে পূর্ব, তাহলে মাইনাস আছে, এখানে মাইনাস কমন নেওয়াতে এটা প্লাস হয়ে যাচ্ছে। আমি কিন্তু বুঝিয়ে দিলাম কীভাবে এই সাইনটা চেঞ্জ হয়ে গেল, বি স্কোয়ার আর সি স্কোয়ারের আগে মাইনাস ছিল, মাইনাস কমন নেওয়াতে এইগুলো প্লাস হয়ে গেল, আর এইটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আকারে রয়েছে, সুতরাং এটা হবে a মাইনাস বি হোল স্কোয়ারের মতন, অর্থাৎ b মাইনাস সি, এখানে a মাইনাস বি এর বদলে b মাইনাস সি হবে তার হোল স্কোয়ার। কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। আবার দেখো এখানে একটা ফর্মুলার আকার আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরোটাকে যদি আমি আর একটা পদ ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ মানে হচ্ছে প্রথম পদ প্লাস বি মানে হচ্ছে দ্বিতীয় পদ আছে বি মাইনাস সি
প্রথম পদ যোগ দ্বিতীয় পদ গুণ প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ। এই যে বিয়োগের জায়গাটা এলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, কারণ এখানে সাইন চেঞ্জ হবে। পরের লাইনে আমরা এটা করব। সমান এ প্লাস বি মাইনাস সি পেলাম। আর এখানে কি পাচ্ছি দেখো, এ মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি। ঠিক আছে, কি হলো আবার বুঝিয়ে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস এইটাকে পুরোটাকে আমি দ্বিতীয় পদ একটা ভাবছি, পুরোটাকে বি মাইনাস সিকে একটা কিছু ভাবছি, ধরো এক্স ওয়াই বা, তাহলে দ্বিতীয় পদ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আসছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ হচ্ছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এটা প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, যেহেতু মাইনাস এই জন্য আমরা ব্র্যাকেটে রাখলাম, কারণ সাইন চেঞ্জ হবে। পরের লাইনে আর এক লাইন করব, এইটাকে পুরোটা ব্র্যাকেটে রাখা হলো। এখানে মাইনাস থাকার জন্য পরের লাইনে এটা মাইনাস বি হলো, এটা প্লাস সি হয়ে গেল। তাহলে প্রথম সংখ্যামালার আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দুটো উৎপাদক পেলাম, এটা একটা এটা একটা। এবার আমরা দ্বিতীয় সংখ্যামালা যেটা, তাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দ্বিতীয় সংখ্যামালা সমান এখানে দিয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। এখানে আমরা 2ab অংশটা লক্ষ্য করলে বুঝতে পারবো ac, তার মানে এইটা এটা নিয়ে আমাদের ফর্মুলা হবে। বি স্কোয়ারটা থাক, এখানে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এখানে কি হচ্ছে দেখো সি স্কোয়ার। ঠিক আছে, সি স্কোয়ারটা এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, আর এইখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল। এই তিনটে মিলে আমাদের একটা ফর্মুলা হবে। বাইরে বি স্কোয়ার আছে মাইনাস, এখানে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতন হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের মতন রয়েছে, এখানে এর জায়গায় সি আর বি এর জায়গায় হচ্ছে এ রয়েছে। তাহলে এইটা আবার ঠিক সেম আগের মতন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কোনটা পুরোটা, এই পুরোটাকে বি ভাববো দ্বিতীয় পদ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, মানে প্রথম পদ হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি মাইনাস এ। লক্ষ্য করো যখন মাইনাস চিহ্ন দিচ্ছি সেই জন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, কারণ আমার এটা এখন ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। এক লাইনে যদি মাইনাস সাইন দিয়ে তোমরা চেঞ্জ করতে যাও অনেকেই ভুল করে ফেলবে, ওই জন্য তোমরা স্টেপ জাম্প না করে তোমরা এইভাবে লিখে নিয়ে পরের লাইনে মাইনাস সাইনটা দিয়ে গুণ করে সাইনটা চেঞ্জ করবে। তাহলে পাচ্ছি বি মাইনাস সি মাইনাস মাইনাস এ প্লাস এ। এখানে আমি দুটো উৎপাদক এভাবে পেলাম। এবার আমি তৃতীয় সংখ্যামালা যেটা আছে, তৃতীয় সংখ্যামালা সমান এখানে কি পাচ্ছি দেখো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab সমান, এখানে দেখো 2abটা লক্ষ্য করো, তার মানে এ বি এ স্কোয়ার বি স্কোয়ার আর 2ab মিলে ফর্মুলাটা হবে। সি স্কোয়ারটা বাইরে থাকবে, মাইনাস কমন না নিলে ফর্মুলার আকার আসবে না, কারণ এগুলোর আগে মাইনাস আছে। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার, এই প্লাস 2abটা হয়ে গেল মাইনাস 2ab, আর মাইনাস বি স্কোয়ারটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার। আমি যেই মুহূর্তে মাইনাসটা বাইরে কমন নিয়ে নিলাম, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। আমার ফর্মুলার আকার হয়ে গেছে ভেতরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার বাইরে আছে, এই পুরোটা সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক সেম অঙ্কই কিন্তু করছি আমরা, প্রথম দ্বিতীয় তৃতীয় একই রকম আকারে আসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এলো, দেখো আগের অঙ্কের মতনই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই প্রথম পদ সি প্লাস এই দ্বিতীয় পদ যেটা আছে এ মাইনাস বি। আচ্ছা, এখানে আমি যখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, অ্যাকচুয়ালি প্লাস চিহ্নের জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলেও হয়। আচ্ছা, সি মাইনাস বি, বি মানে আমার দ্বিতীয় পদ, অর্থাৎ এখানে যেটা পরে আছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি সি প্লাস এ মাইনাস বি, আর এখানে পাচ্ছি সি মাইনাস এ, এই মাইনাস গুণ হয়ে গিয়ে প্লাস বি, মাইনাস মাইনাসে প্লাস বি। তাহলে এখানে তৃতীয় সংখ্যামালায় দুটো পদ পেলাম। এইবার গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কমন কী কী আসছে। প্রথম সংখ্যামালায় এ প্লাস বি মাইনাস সি, এখানে কোথাও সেটা আসছে কিনা দেখো, এ প্লাস বি, এইটা লক্ষ্য করো, এটা কিন্তু এ প্লাস বি মাইনাস সি। আর এখানে কি আছে এ প্লাস বি মাইনাস সি,
আমরা পাচ্ছি না। দেখো এইখানে আসছে কিন্তু এখানে পাচ্ছি না, এখানে এর আগে মাইনাস আছে, তাহলে এটা নেওয়া যাবে না। এইবার এ মাইনাস বি প্লাস সি, এখানে আমরা দেখবো এরকম কিছু আছে কি না। এ মাইনাস বি এখানে নেই, এখানে আমরা পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি, কিন্তু এখানে নেই, তিনটেতেই থাকতে হবে, তাহলে এটাও নিতে পারছি না। এবার বি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ এর আগে মাইনাস চিহ্ন হবে, এর আগে মাইনাস চিহ্ন হবে, এখানে যেমন এর আগে মাইনাস চিহ্ন আছে আর বি প্লাস সি, কিন্তু এখানে সেরকম কিছু পেলাম না, সুতরাং এটাও নেওয়া হবে না। এবার আসছি বি মাইনাস সি প্লাস এ, বি মাইনাস সি এভাবে থাকবে, বি মাইনাস সি প্লাস এ এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে এরকম কিছু নেই যে বি মাইনাস সি, দেখো আসছে না, দেখছো বি এর আগে মাইনাস চিহ্ন আছে, সুতরাং নেওয়া যাচ্ছে না। সেম একই রকম সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি এখানে পেলাম, এইটার সঙ্গে প্রথম সংখ্যামালায় এটা ম্যাচ করছে, দ্বিতীয় সংখ্যামালায় সি প্লাস এ কোথাও আছে, দেখো সি প্লাস এ হচ্ছে না, এখানে সি মাইনাস এ হচ্ছে, এখানে মাইনাস সি প্লাস এ হচ্ছে, এটাও পেলাম না। এবার এইটা দেখি সি মাইনাস এ প্লাস বি, সি মাইনাস এ নেই, এখানে নেই, তার মানে একটাতে না থাকা মানেই কিন্তু আমরা আর এটা নিতে পারবো না। তাহলে দেখা গেল যে এই প্রত্যেকটা সংখ্যামালা আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি কিন্তু কোনোটাই ম্যাচিং পারছি না। এক্ষেত্রে তাহলে আমাদের গসাগু কী হবে? অতএব যখন কোনো ম্যাচিং পাওয়া যাচ্ছে না, তাহলে এই তিনটে সংখ্যামালাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে? তিনটেই মিলবে, সেটা হচ্ছে একমাত্র 1, অর্থাৎ এদের গসাগু হবে 1। 1 দিয়ে ভাগ করলে এই তিনটে সংখ্যামালাই মিলবে। যখন কোনোটাই কমন কোনো ম্যাচিং আসবে না, তখন আমাদের গসাগু হবে কি? 1। আজকের ভিডিওতে তোমাদের আমি আর একটা অঙ্কই করাচ্ছি, গসাগু নির্ণয় করা 3 নম্বরের আমি লাস্ট করালাম তোমাদের হচ্ছে 9-এর অঙ্কটা। এবার আমি তোমাদের এখানে 13 অঙ্কটা করিয়ে দিচ্ছি, 3-এর 13 অঙ্কটা। 6x স্কোয়ার মাইনাস 13xa প্লাস 6a স্কোয়ার, একটা আছে, আর একটা সংখ্যামালা আছে 6x স্কোয়ার প্লাস 11xa, এখানে মাইনাস চিহ্ন আছে 10a স্কোয়ার, আর একটা সংখ্যামালা দিয়েছে 6x স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4a স্কোয়ার। ঠিক আছে, এই তিনটে সংখ্যামালার গসাগু করতে হবে। আমরা একে একে প্রত্যেকটা সংখ্যামালা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। যদি আমরা দেখছি বীজগণিতের কোনো ফর্মুলা যেটা আমরা ইউজ করি ফর্মুলায় এসে যায় তো খুব ভালো, না হলে আমরা মিডিল টার্ম করব। এখানে যেগুলো দিয়েছে আমার মনে হচ্ছে এগুলো দেখে যেগুলো মিডিল টার্ম করতে হবে, কারণ এগুলো কিন্তু তোমাদের কোনো বিশেষ ফর্মুলার মধ্যে আসছে না। এখানে 2ab অংশ যেটা 13 আছে, 13 কোনোভাবেই 2 দিয়ে গুণ করে কিছু আসে না, ঠিক আছে, সেই জন্য এইটা মিডিল টার্ম হবে, বোঝাই যাচ্ছে। তাহলে মিডিল টার্ম করতে গেলে তোমরা যারা শিখে গেছো তারা তো বুঝতেই পারছো, যারা ভুলে গেছো বা মনে করতে পারছো না, মিডিল টার্ম করার জন্য আমাদের প্রথম আর শেষ এই পদ দুটো গুণ করতে হয়। এখানে পাচ্ছি 6 6 36 এক্স স্কোয়ার এ স্কোয়ার, পাওয়া যাচ্ছে হচ্ছে 36 এক্স স্কোয়ার এ স্কোয়ার, প্রথম আর শেষ পদ। এবার মাঝের যে পদটা আছে সেই পদটাকে আমাকে এমনভাবে যোগ বিয়োগ আকারে লিখতে হবে যাতে কিনা এটা 13 আসে, -13 আসে, আর কি আমার গুণ করলে এইটা আসে। ঠিক আছে, আমার সংখ্যাটা নিয়ে দেখতে হবে। দেখো -13কে আমি যদি এভাবে লিখি -9 -4, তাহলে কীরকম হয়? -9 -4 -13 হয়। আর এখানে আমি যদি -9xa লিখি আর এখানে -4xa লিখি, তাহলে ওভারঅল গুণ করলে -9 গুণ 4 36, মাইনাস মাইনাস গুণ হয়ে গিয়ে প্লাসই হয়ে যাবে 36 xa, আর xa গুণ হয়ে গিয়ে এক্স স্কোয়ার এ স্কোয়ার হবে। তাহলে সেভাবেই সাজিয়ে লিখছি 6x স্কোয়ার -9, মানে 13 সংখ্যাটা কীভাবে পাই? 9 + 4, তো তোমরা এভাবে লিখবে। 13কে আমরা লিখছি 9 + 4, 9 + 4 যোগ করলে 13 হয়, আর গুণ করলে 4 9 36 হয়। গুণ করলে হবে 36, যোগ করলে হবে এইটা মধ্যপদ। এইভাবে মিডল টার্ম করতে হয়। আচ্ছা, বাইরে এই যে চলরাশি এক্সে এটা লিখবে প্লাস 6a স্কোয়ার। তাহলে এই লাইনে জাস্ট এইটুকুনি করলাম। নেক্সট লাইনে আমরা করব কি, এই মাইনাস চিহ্ন বাইরে আছে, মাইনাস দিয়ে গুণ করব 9xa। এক্সেটা কিন্তু লিখতে হবে কারণ এটা 13 এক্সে আছে।
আর এখানেও মাইনাস দিয়ে এটা গুণ করলে এখানে দেখো প্লাস চিহ্ন আছে, এটা বাইরে মাইনাস, তাহলে -4 এভাবে যারা ধরে ধরে না করবে ভুল হয়ে যাবে, আমি কিন্তু খুব স্লো বোঝাচ্ছি। 6a²। নেক্সট এবার আমাদের কমন নিতে হবে, প্রথম দুটো পদের মধ্যে থেকে কমন এবং এই দুটোর মধ্যে কমন। 6 আর 9-এর মধ্যে কমন কি যায়? কমন মানে ভাগ করলে মিলে যাবে 6 আর 9-কে কোন সংখ্যা দিয়ে? সেটা হচ্ছে 3। 3 দিয়ে ভাগ করলে এই দুটোই মিলবে। এবার 3 দিয়ে আর কি পাচ্ছি দেখো, এখানে x², এখানে x আছে, তাহলে x কমন নিতে পারি, দুটোর মধ্যে x আছে। আচ্ছা, এইবার 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, x কমন নিয়েছি, 3x মানে অ্যাকচুয়ালি 6x²কে 3x দিয়ে যদি আমি পেতে ভাগ করি, এরকম ব্যাপারটা, 6x²/3x, তাহলে 3 দুগুণে 6, x দিয়ে xকে ভাগ করলে হয় x দিয়ে x² ভাগ করলে x, তাহলে 2x পাচ্ছি। এটাই এখানে আমরা মুখে মুখে করছি। 3x দিয়ে 3x কমন নিয়েছি, 6x² ভাগ করলে হয় 2x, মাইনাস চিহ্ন লিখবে। 3 দিয়ে 9-কে ভাগ করলে হয় 3, x কমন নিয়েছি মানে x কেটে গেছে, পড়ে আছে কি a। এবার এখানে 4 আর 6-এর মধ্যে কমন যাবে 2, মাইনাস কমন নেব কারণ সামনে মাইনাস আছে, 2 আর কি কমন যাচ্ছে a, এখানে a², a কমন যাবে কিন্তু x যাবে না, এখানে x আছে এখানে x নেই, সেই জন্য দুটোর মধ্যে x কমন হচ্ছে না, a কমন হলো। এবার আমি ব্র্যাকেট দিলাম, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2x হবে, এখানে মাইনাস চিহ্ন রেখেছি এই জন্য এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে 2 দিয়ে 6-কে ভাগ করলে হয় 3, a কমন চলে গেলে আর একটা a পড়ে থাকে। তাহলে লক্ষ্য করো এখানে 2x - 3a, এখানেও 2x - 3 এসছে, তাহলে 2x - 3a দুটোর মধ্যে থেকে আমি আবার কমন নিয়ে নিলাম, তাহলে 2x - 3a 2x - 3 ছিল, 2x - 3a কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 3x, এখানে -2a। এই দুটো আমরা পদ পেলাম। তাহলে মিডিল টার্মটা এখানে আমি খুব স্লো বুঝিয়েছি তোমাদের। দ্বিতীয় সংখ্যামালা আমরা পাচ্ছি কি 6x² + 11xa - 10a², ঠিক আছে, সমান। দেখো এখানে প্রথমে গুণ করি প্রথম আর শেষ, তাহলে কত পাচ্ছি 10 আর 6, -10 আর 6 তাহলে হচ্ছে কত -60। আর এখানে আমার আছে 11 আমরা কিভাবে পাই, মাইনাস দেখো 4 15 60, আমি যদি 15 থেকে 15 থেকে 4 বিয়োগ করি কত হয়, 15 থেকে 4 বিয়োগ করলে 11 হয়ে যায়, ঠিক আছে। তার মধ্যে চিহ্নের ব্যাপার আছে, এখানে বড় সংখ্যা ছোট সংখ্যা, হ্যাঁ, তা এখানে প্লাস চিহ্ন আছে মানে আমার এখানে কিন্তু প্লাস চিহ্ন থাকবে, অর্থাৎ এরকম জিনিসটা হবে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন, কারণ না হলে এখানে +11 হবে না। 6x² + 15 - 4, 15 - 4 কত হয়, 11 হয়, বাইরে xa লিখলাম, আর 15 আর 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 15 60, এরকম -15 আর -4 গুণ করলে -60 হয়। তাহলে আমার গুণ করলে এটা আসবে আর যোগ বিয়োগ করলে এইটা আসবে মধ্যপদ, -10a² সমান। এইবার আমি আবার পরের লাইনে কি করব, এইটা বাইরে রেখেছি xa, এটাকে আনবো, 15xa - 4xa - 10a² সমান। এবার এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কি 3x, অর্থাৎ দুটো দিয়ে 3 দিয়ে ভাগ করলে মিলবে, 6 আর 15-কে x দিয়েও ভাগ করলে মিলবে। এখানে 3x কমন চলে গেলে হচ্ছে 2x প্লাস 3 দিয়ে ভাগ করলে 15-কে হয় 5, x চলে গেছে কমন, পড়ে থাকছে a, ঠিক আছে। আর এখানে মাইনাস কি কমন যাবে, 4 আর 10-এর মধ্যে 2 দিয়ে দুটোকেই ভাগ করলে মিলবে, a কমন যাচ্ছে, এখানেও পাচ্ছি 2x, যেহেতু মাইনাস কমন নিয়েছি এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, 2 দিয়ে 10-কে ভাগ করলে 5a। নেক্সট 2x + 5a, 2x + 5a দুটো তরফ থেকে কমন নিয়ে নেব, তাহলে পাচ্ছি 2x + 5a ইন্টু এখানে 3x - 2a, 3x - 2a, ঠিক আছে। এই আমাদের মিডিল টার্মের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ হলো দ্বিতীয় সংখ্যামালা। এবার তৃতীয় সংখ্যামালা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে নিয়ে তারপরে আমরা গসাগু করতে পারবো। 6x² + 2xa - 4a², এটা হচ্ছে তৃতীয় সংখ্যামালা আছে, ঠিক আছে। এটাকেও আমাদের মিডল টার্ম সাহায্যে করতে হবে। 6 আর 4 গুণ করলে কত হয়, 6 আর -4 -24, আর এখানে দেখো 2 আছে, তাহলে আমরা কি করে করব,
12 দুগুণে 24 হয়, একটা হয়। আর কিভাবে হয়, তাহলে এটা আসছে না, তাহলে 6 গুণ 4 24 হয়, আবার 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, তাই এইভাবে লিখছি প্লাস 6 মাইনাস 4। দেখো 6 মাইনাস 4 কত হয়, 2, বাইরে লিখলাম এক্সে। আর 6 আর -4 গুণ করলে কত হয়, -24, প্রথম আর শেষ গুণ করলে -24, 4 স্কোয়ার সমান 6x স্কোয়ার প্লাস 6x এ -4x এ -4 স্কোয়ার সমান, কমন নেব 6 পাচ্ছি, x পাচ্ছি কমন, এখানে 6x চলে গেলে একটা x শুধু পড়ে থাকে, 6x চলে গেছে, a পড়ে আছে, এখানে -4a কমন যাবে, 4 দুটোতেই আছে, a দুটোতেই আছে, এখানে 4a চলে গেলে পড়ে থাকে x, আর মাইনাস যেহেতু কমন নিয়ে নিচ্ছি এখানে প্লাস হয়ে যাবে। এবার দেখো x প্লাস a, আর এখানে কি পড়ে থাকছে 6x মাইনাস 4a, ঠিক আছে, 6x মাইনাস 4a। এইবার এই 6x মাইনাস 4-এর মধ্যে আমি যদি 2টা কমন নিয়ে নিই, 2টা আমরা প্রথমেও কমন নিয়ে নিতে পারতাম, এখানে সেটাতেও অঙ্কটা করা যেত একই রকম, এখানে 2 কমন নিয়ে রেখে দেবো, কারণ যখন গসাগু করবো আমাদের উৎপাদক যত ভাঙা যায়, 2 কমন নিলে, দেখো এখানে 2 গুণ লিখছি, 2 কমন নিলে পাচ্ছি 3x মাইনাস 2a, ঠিক আছে। তাহলে এর উৎপাদকে একটা কিন্তু গুণ 2 আছে, এটাকে আমরা সামনেও লিখতে পারি। এবার আমরা দেখব যে 3টে সংখ্যামালার আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, প্রথম সংখ্যামালা এটা, দ্বিতীয় সংখ্যামালা এটা পেয়েছি, এবং তৃতীয় সংখ্যামালা এটা পেয়েছি। তা আমরা দেখব যে এর মধ্যে কমন কি আছে 3টের মধ্যেই, এখানে 3x মাইনাস 2a, এখানে 3x মাইনাস 2a, এখানে 3x মাইনাস 2a, এটাই আমরা কমন দেখছি। তাছাড়া এই যে পদটা আছে 2x মাইনাস 3a, এটা এখানেও নেই, পরেরটাতেও নেই, শুধুমাত্র এইটাই আমি কমন পেলাম, সেটা হচ্ছে 3x মাইনাস 2a। দেখো 2x প্লাস 5a এখানে পাচ্ছি, কিন্তু প্রথম সংখ্যামালায় 2x প্লাস 5a নেই, এখানেও আসেনি, সুতরাং ওইগুলো নেওয়া যাবে না, একমাত্র 3টের মধ্যেই আছে কি 3x মাইনাস 2a, তাহলে এটাই আমাদের উত্তর হবে। এটাই আমরা লিখব যে অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 3x মাইনাস 2a। তাহলে আজকের ভিডিওটা আমি তোমাদের খুব স্লো এবং ভালো করে ধীরে ধীরে বুঝিয়েছি, ভিডিওটা একটু বড়ও হয়েছে, তোমরা ভালো করে প্রথম থেকে শেষ অবধি অঙ্কগুলো বুঝে নেবে, আর মাঝখানের অঙ্কগুলো পারছি না বলার আগে নিজেরা অনেকবার করে আমি যে প্রসেসে অঙ্কগুলো ভেঙে দেখালাম, তোমরাও ফর্মুলাগুলো জানো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব, এই ফর্মুলাগুলোর সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে। এর পরের ভিডিওতে আমি তোমাদের কষে দেখি 14 লসাগু বোঝাবো, আজকে শুধু গসাগুটা বোঝানো গেল, পরের ভিডিওতে আমি লসাগু বোঝাবো।